রাজশাহীতে দেখলাম বৃষ্টি কামনা করে, বৃষ্টি পাবে এই চিন্তা ভাবনা করে তারা কি করেছে, আল্লাহ তাআলার সাথে শিরক করেছে, তারা অপসংস্কৃতি করেছে। দুইটা ব্যাঙরে ধরে নিয়ে আসে, দুইটা ব্যাঙের গায়ে হলুদ দিয়ে সব রং টং দিয়ে দুইটা ব্যাঙরে তারা বিয়ে দিয়ে পানির ভিতর ছেড়ে দিয়েছে যাতে বৃষ্টি হয়। যারা নাউজুবিল্লাহ করেন তারা কি সুবহানাল্লাহ কবেন? জোরে কর নাউজুবিল্লাহ। ব্যাঙরে বিয়ে দিয়ে তারা বৃষ্টি কামনা করছে, পানির ভিতর ছেড়ে দিয়ে নাচানাচি করছে, আনন্দ উল্লাস করছে, রং মাখামাখি করছে বৃষ্টি পাওয়ার জন্য। অথচ বৃষ্টি পাওয়ার জন্য কি করতে হবে, কোন পন্থা অবলম্বন করতে হবে, বিশ্বনবী সেটা আজ থেকে 1450 বছর আগে জানিয়ে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? এদেশে রহমত আসবে কি করে? এইটা আবার মিডিয়া দেখিয়েছে। ওখানেও রাজশাহীতে দেখলাম বানেশ্বরে অনেক মানুষ উপস্থিত হয়েছে এই ব্যাঙে বিয়ে দিয়া। আরে আফসোস, চিন্তা করলাম তারা আবার বলছে যে আমরা ব্যাঙে বিয়ে দিয়ে যাতে আল্লাহ বৃষ্টি দেয়, আমরা এই জন্য এটা করেছি। নাউজুবিল্লাহ কোন? ব্যাঙরে বিয়ে দিয়ে কি বৃষ্টি আনা যাবে? কথা বলেন, বৃষ্টি আনা যাবে? বন্ধুরা আমার তো মনে হয় এই যে বৃষ্টি হচ্ছে না, এই যে গজব, এই যে আযাব, এই যে রোদ, এই যে রোদে পুড়ে যাচ্ছি, রাস্তাগুলা পিচ মাটি উঠে যাচ্ছে, হাঁটা যাচ্ছে না, ডিম ভেজে খাওয়া যাচ্ছে, অনেক মানুষ মারা যাচ্ছে, বাচ্চাগুলা খুব কষ্টে আছে। এটা তো মনে করে আমাদের দুই হাতের কামাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান কথা বলেন ঠিক কিনা? এই মুসলমান মুখে বলে এক কথা, মাইকের সামনে এক কথা, চেয়ারে বসে বলে এক কথা, মাইকের সামনে থেকে সরে গিয়ে ক্যামেরার আড়ালে যায় আর এক কথা বলে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই মুসলমান সুদ খায়, ঘুষ খায়, জিনা করে, ব্যভিচার করে, জুলুম করে, অত্যাচার করে, কত কিছু করে, আবার মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় বড় কথা বলে। মনে হয় উনার চাইতে বড় আল্লাহর ওলি মনে হয় বাংলাদেশে আর কেউ নেই। কথা কন? এই জন্য এই গজব থেকে বাঁচার জন্য আমাদেরকে পরিশুদ্ধ হতে হবে। এই গজব থেকে বাঁচার জন্য আমাদেরকে পরিবর্তন হতে হবে। শুধু মুসলমান নাম থাকলে হবে না। আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন, যে কোরআন দিয়েছেন, রাসূলের সুন্নাহ রয়েছে, সুন্নাহ অনুযায়ী আমাদের জীবন যাপন করতে হবে। আমাদের ভুল থেকে আল্লাহর কাছে তওবা করতে হবে। আগামীর দিন কেমন করে চলা যায়, কোন পথে চললে ইসলামটাকে হাইলাইট করা যায়, ইসলামটা প্রতিষ্ঠা করা যায়, এদেশের রান্নাঘর থেকে শুরু করে গণভবন পর্যন্ত, ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠা করা যায়, আল্লাহর দ্বীন কায়েম করা যায়, আল্লাহর শাসন ব্যবস্থা বাস্তবায়ন করা যায়। আগামী দিনে এই স্বপ্ন বুকে ধারণ করে আমরা যদি মাঠে ময়দানে কাজ করতে পারি, আল্লাহর রহমত অনিবার্য আসবেই। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমরা আল্লাহর রহমত যখন বিপদে পড়ি তখন আল্লাহর রহমতের কাছে দৌড়াই। এই যে এখন বিপদে কত মানুষ ফোন, হুজুর আসুন না একটু নামাজ পড়ি। আরে বেটা, যে আমারে ফোন দিয়ে কয় আসেন ইস্তেখার নামাজ পড়ি, তারে জিজ্ঞাসা করি ফজরের নামাজ পড়েছেন? না হুজুর হয় নাই। কথা কয় না? ফজর পড়ি না, ঈশা পড়ি না, জোহর পড়ি না, মাগরিব পড়ি না, এক ওয়াক্ত নামাজের কাছে যায় নাই, বিড়ি সিগারেট খায়, রোদে পড়ে যাচ্ছে, এখন তোমার নামাজের কথা মনে পড়েছে। আগে তুমি পরিবর্তন হও, আগে তুমি সংশোধন হও। ইস্তেখার নামাজ লাগবে না, 5 ওয়াক্ত নামাজ শুরু করে দেন, জমা শুরু করে দেন, নিজের ইবাদতগুলো শুরু করে দেন। আল্লাহ যে বিধান দিয়েছেন বিধান অনুসরণ করা শুরু করে দেন, আল্লাহর রহমত এমনি চলে আসবে। কথা কোন ঠিক কিনা? কথা বলে ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সুবুদ্ধি দান করুন। সাহেবুন আল্লাহ হুম্মা আমিন।